নমস্কার তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে যারা নবরাত্রি করছো, আজকে নবরাত্রির তৃতীয় দিন, তো আমিও করছি নবরাত্রি। তো সেটার একটা ব্লগ আমি তোমাদের সাথে অতি অবশ্যই একদিন শেয়ার করব। তার আগে যেটা জানাই সেটা হলো হচ্ছে গিয়ে, এই নবরাত্রির সময় যারা উপোস করে থাকে তো তারা একটা খাবার খায়, আলু মরিচ বলে থাকে। তো সেইটা খুবই ভালো লাগে খেতে উপোসের মুখে, কারণ অ্যাকচুয়ালি মিষ্টি খেয়ে খেয়ে না মুখটা বোর হয়ে যায় ওই জন্য। তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, কেমন লাগলো সেটাও আমাকে জানিও। আর খুবই ইজি পিজি একটা রেসিপি, যে কেউ বানাতে পারে। তো চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। সো এখানে আমার মা কিছুটা আমার এগিয়ে রেখেছে কাজ, সেটা হলো আলুটাকে প্রেশার কুকারে মা দুটো সিটি মেরে রেখেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, ঘি আর অ্যাজ ইউজুয়াল নুন। তো এটাই লাগার আছে, আর কিছুই তেমন লাগবে না। তো সবার আগে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিই। আমি এখানে মরিচটা কাটতে চলে এসেছি। আমার কাছে যেহেতু যে মোটা মরিচটা রয়েছে, খুব ঝাল, আমি একখানাই মরিচ নিয়েছি। আর সেটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ মরিচের না মোটা মোটা যদি বাইট চলে আসে, খুব বেশি ঝাল লাগবে আর খেতে জিনিসটা ভালো লাগবে না। তো যারা উপোসের মুখে মিষ্টি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর ততক্ষণে কড়াইটাও আমাদের দেখো গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন ঘি। তোমরা চাইলে এই রান্নাটা বাটারেও করতে পারো, বাট বাটারের থেকে না এই রান্নাটা ঘিতে বেশি ভালো লাগে। আর এখানে আমি খুব সাদামাটাভাবেই এইটা রান্না করছি। অনেকে এর মধ্যে বাদাম আগে থাকতে শুকনো খোলায় ভেজে রেখে গুঁড়ো করেও দেয়। তো আমি খুব নর্মালি বানাচ্ছি, যাতে ঝটপট একটা খাবার হয়ে যায়। কারণ উপোসের মুখে থাকলে না দেখবে কি হয় বলো তো, মানে খেতেও ইচ্ছে করে না এগুলো। তো আমি এবার ওর মধ্যে একটুখানি কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোকে দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। জাস্ট কাঁচা লঙ্কার ঝালটা বেরিয়ে আসবে, আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে অতটা ঝালও লাগে না। আর এখানে আলুগুলোকে যে সিদ্ধ করে রেখেছিলাম, এবার আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। কোনো হলুদ কিচ্ছু দিতে লাগবে না। আর এইবারে একটুখানি আলুগুলো ভাজা হতে থাকতে থাকতেই আর কি এর মধ্যে দিয়েছি নুন। তোমরা সন্দক লবণ ইউজ করতে পারো, নিরামিষ নুন ইউজ করতে পারো। আমি যেহেতু দিদির বাড়িতে এসেছি, কিচেনটা দেখে বুঝতে পারছো এটা দিদির বাড়ির কিচেন, তো সেই জন্য আমার কাছে এখানে সন্দক লবণ অ্যাভেলেবেল ছিল না বলে আমি নিরামিষ লবণ ইউজ করছি। তো লবণ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং দিতে পারো। যদি কেউ বেশি মরিচ খেতে পারো তাহলে সে বেশি করে দিও, যদি কেউ কম খাও তাহলে সে কম করে দিও। আমি মোটামুটি একটা পরিমাণে রেখেছি। আর এইটা শুধু যে উপোসের মুখে খেতে পারো এই রকম নয়, যদি তোমাদের হট করে কোথা থেকে এসেছো, রান্না করতে ইচ্ছে করছে, তখনও কিন্তু তোমরা এই রেসিপিটা করে দেখতে পারো। দেখো আমাদের ফাইনাল লুক হলো আলুর এইটা, ধোয়া ওঠা গরম একদম আলু। তো এবার এটাকে সার্ভ করার পালা। তো আমি নিজের জন্য বানিয়েছি, তো এটা আমি দুবার খেয়ে নেবো আর কি, দুপুরে একবার, রাত্রিবেলা একবার। তো আমি জানি আমি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি, তার মধ্যে আলু খাচ্ছি, কিছু করার নেই, উপোসের মধ্যে রয়েছি। তো এটা হলো আজকের রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলো